এবার 2026 আইপিএলের আগে একাধিক সূত্রের মারফত জানা গিয়েছে যে সঞ্জু স্যামসন এবার রাজস্থান ছেড়ে কলকাতা নাইট রাইডার্স অথবা চেন্নাই সুপার কিংসে যোগদান করতে চলেছে। তাই চলুন জেনে নিন এবার 2026 আইপিএলে সঞ্জু স্যামসনকে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামতে দেখা যাবে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। চলুন শুরু করি। আইপিএলের নিলামের আগে দলগুলি পছন্দ মতো ক্রিকেটার কিনে দল গুছিয়ে নিতে পারে, তবে ক্রিকেটার কেনা যায় আইপিএলের অন্য দল থেকে। তাই চাইলে কোনো ক্রিকেটারকে ছেড়ে দেওয়াও যায়। এবং চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি কতদিন আইপিএল খেলবেন? 2 বছর ধরে সেই জল্পনা চললেও শুদ্ধ উত্তর এখনো মেলেনি। ধোনি নিজেও ধোঁয়াশায় জিয়ে রেখেছেন ঘটনাটি। তবে ধোনি নিজে না চাইলেও চেন্নাই সুপার কিংসের কর্মকর্তারা তাকে অবসর নিতে বলবে বলে কেউই মনে করছে না। তবুও ভবিষ্যতের কথা ভেবেই বিকল্পের কথা ভাবতে হচ্ছে চেন্নাইয়ের কর্মকর্তাদের। তবে 43 বছরের ধোনিকে নিয়ে দীর্ঘ পরিকল্পনা করা কঠিন। হাঁটুতে চোট রয়েছে ধোনির, টানা 20 ওভার ওঠবস করে উইকেট রক্ষা করা কঠিন হয়ে পড়বে তার। এবং বয়সও বেড়েছে ধোনির, কমেছে ব্যাট হাতের দাপটও। তাই যে কারণে রবীন্দ্র জাদেজা বা ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করেও ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে ফিরিয়ে আনতে হয়েছে অধিনায়ক ধোনিকে। অথচ দলের ভবিষ্যতের কারণেই তার বিকল্পের প্রয়োজন। তবে চেন্নাইয়ের নজর রয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক তথা উইকেট রক্ষক সঞ্জু স্যামসনের দিকে, এবং তার জন্য আইপিএলের নিলাম পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না চেন্নাইয়ের কর্মকর্তারা। কিন্তু নিলামের আগে এবার কোন নিয়মে সঞ্জুকে নেবে চেন্নাই, তাই তার উত্তর মিলেছে যে আইপিএলের ট্রেডিং উইন্ডো কাজে লাগিয়ে এখন খোলা রয়েছে আইপিএল। ট্রেডিং উইন্ডোর এই সুযোগ কাজে লাগিয়েই 2024 সালের আইপিএলের আগে গুজরাট টাইটান্সের কাছ থেকে হার্দিক পান্ডিয়াকে কিনে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে আইপিএলের অন্য দল থেকে ক্রিকেটার নিতে পারে যে কোনো দল এবং নিজেদের যে কোনো ক্রিকেটারকে বদলে নতুন ক্রিকেটার নেওয়া যেতে পারে, অথবা সরাসরি টাকা দিয়েও অন্য দল থেকে ক্রিকেটার কেনা যেতে পারে এবং নিলামে বেশি টাকা পকেটে নিয়ে যেতে চাইলে দলগুলি কোনো ক্রিকেটারকে ছেড়েও দিতে পারে ট্রেডিং উইন্ডোর মাধ্যমে। এর জন্য নিলাম পর্যন্ত অপেক্ষা করার দরকার হয় না। তবে প্রয়োজন মতো দল গুছিয়ে নিতে পারলে নিলামের টেবিলে হাসি খুশি এবং স্বস্তিতে থাকার সুযোগ পেতে পারে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ। তবে অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সও সঞ্জু স্যামসনকে নেবার ইচ্ছে প্রকাশ করেছে, কারণ কলকাতা নাইট রাইডার্সের কাছে ডিকক ও রহমান উল্লাহ গুরবাজ ছাড়া সেরকম কোনো উইকেট কিপার ব্যাটসম্যান নেই। তবু দুজনেই বিদেশি ক্রিকেটার এবং 2025 আইপিএলে ডিকক ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। তাই এবার কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসেল সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে। তবে কোনো ক্রিকেটারকে ছেড়ে দিলে তার দামের সমপরিমাণ টাকা বেশি নিয়ে নিলামে যেতে পারবে কেকেআর। কোনো ক্রিকেটারের পারফরমেন্সে সন্তুষ্টজনক না হলে তাকে ছেড়ে দেওয়ার সুযোগ পাবে কেকেআর সহ সমস্ত দলগুলি।
যেমন গতবারের আইপিএলে ব্যর্থ কেকেআরের ভেঙ্কটেশ আয়ার। সব ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তার, তাই তাকে ছেড়ে দিলে কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষের হাতে 23,75,00,000 টাকা অতিরিক্ত থাকবে নিলামের সময়। এবং গতবারের হিসেব অনুযায়ী কেকেআরের কর্তৃপক্ষের হাতে রয়েছে 5 লক্ষ টাকা। তাই এবার ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিলে কেকেআর আগামী নিলামে 23,80,00,000 টাকা খরচ করে অন্তত 5 জন ক্রিকেটারকে কিনতে পারবে। আবার চোট আঘাতের জন্য কোনো ক্রিকেটারকে পাওয়া না গেলে তার পরিবর্তে নেওয়া যায়। তবে দলের ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করে পরের মৌসুমের জন্য অনেক আগে থেকে পরিকল্পনা করা যায়।